আমি বিক্রি করছি 10 মনের মতো। 10 মনে আপনার 5,600 টাকা করে মনে প্রতি আমি বিক্রি করছি। পানিটা হলো আসল। এই পানিটা যদি ভালো কালার থাকে এবং চুন লবণ এটা প্রত্যেক মাসিক পরিচর্যা করলে এর পানিটা ভালো থাকে এবং ভালো থাকার কারণে মাছটা ইনশাল্লাহ বড় হয়ে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আখতারুজ্জামান। আজকে উপস্থিত হয়েছি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়। আজকে আপনাদেরকে শোনাবো একজন সফল মৎস্য উদ্যোক্তার গল্প। চলুন শোনা যাক তার গল্পটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাদ। আচ্ছা, আমি আখতারুজ্জামান বলছি। ভালো আছেন ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, মাছের খাবার দিচ্ছেন না? হ্যাঁ ভাই, মাছের খাবার দিলাম। আচ্ছা আচ্ছা ভাইজান, আমরা জানতে পারছি যে আপনি একজন সফল উদ্যোক্তা মৎস্য চাষের জন্য। তো এই যে মৎস্য চাষে আসার পিছনের গল্পটি একটু আমরা জানতে চাচ্ছিলাম, আপনি কি কারণে মাছ চাষে আসলেন? দেখেন ভাই, আমি ধানের ব্যবসা করতাম। ধানের ব্যবসা করতে যাই অনেক লস আমার হয়েছে। মাছ চাষের দিকে আমার আগ্রহ হইলো। মাছ চাষ যে শুনি ভালো লাভ আসে, সেই কারণে আমি এই মাছ চাষে উদ্যোগ নিলাম। এই মাছ বর্তমানে আমার 4টা কেজি আসছে, কিছু আমি বিক্রি করছি 3.5টায়। আচ্ছা আচ্ছা। এইভাবে এখন বর্তমানে এই অবস্থায় মাছ আছে। এটা কিছুদিন পর আমি আবার বিক্রি করে দেবো। তো ভাইজান, আপনার পুকুর কয়টি? আমার পুকুর হলো 3টার মধ্যে 2টা আমি তেলাপিয়া করি, একটা বাংলা করি। আচ্ছা আচ্ছা, এটা এটা কত শতাংশের এই পুকুরটা? এটা আপনার 35% জমি আছে। 35% জমি আছে। আচ্ছা আচ্ছা, বর্তমানে কি কি মাছ আছে এটাতে? এটা বাংলা আছে এবং তেলাপিয়া আছে, মনোসেক্স তেলাপিয়া, আচ্ছা আচ্ছা, এসে টাইগার। এসে টাইগার মনোসেক্স। হ্যাঁ এসে টাইগার। এত মাছ থাকতে ভাইজান তেলাপিয়াটা কেন? তেলাপিয়াটা লাভজনক, তো এই ব্যবসা হিসাবে এটা পরিচিত বর্তমান, এবং সেই কারণে আমি এই আচ্ছা আচ্ছা ভাই, এটা বছরে 2বার থেকে 3বার চাষ করা যায় সম্ভব? 3বার চাষ করা যায়। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 4 মাস পর পর 3বার চাষ করা যায়। চাষ করা যায়। আপনি যে এসে তেলাপিয়ার কথাটি যে বললেন, তো আপনি এসে তেলাপিয়ার খোঁজটা কোথায় পেলেন? এটা ইউটিউব থেকে সংগ্রহ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ইউটিউবে দেখে অনেক মাছ আসছে, পোনার মধ্যে আমি পছন্দ করে নিলাম এসে টাইগার। মানে এসে পোনাটা আপনার পছন্দ হয়েছে। তারপরে আমি তাদের নাম্বার আছে নিজ দিয়া, এই নাম্বার আমি কল দিলাম, তার আমার সন্ধান বললো। তো আপনি যে মাছটা নিয়ে আসেন, মাছটা এটার যাতায়াত ব্যবস্থাটা কেমন, কিভাবে আপনি হাতে পৌঁছায় আপনার? যাতায়াত ব্যবস্থাটা আপনার তাদের কাছে টাকা পৌঁছিলে, তারা মাধ্যমে গাড়ি আছে, ওদের আচ্ছা, বড় বড় গাড়ি আছে এবং ছোট গাড়ি আছে। আমাদের যেহেতু আমার মাছ কম, সেই জন্য তারা সিএনজি দিয়ে পাঠিয়ে দিছে। বা এখান থেকে হয়তো তাদের উৎপাদন কেন্দ্র কাছে, এই জন্য কাছে। আচ্ছা ভাইজান, আপনি যে মাছটা অর্ডার করলেন, অর্ডার করার কতদিন পর মাছটা হাতে পেলেন? অর্ডার করার পরে 3 থেকে 4 দিনের মধ্যে পেয়ে গেছে। 3 থেকে 4 দিন পর মাছটা হাতে পাইছেন? হ্যাঁ পাইছি। তো একটা বিষয় হচ্ছে পারে কি, আপনি এটা যেহেতু মোবাইল দিয়ে বা অনলাইনে অর্ডারটা করলেন, তো এটা কোনো ভাবে ঝুঁকিপূর্ণ বা ভয় লাগে নাই যে হচ্ছে পারে মাছটা আমি নিব বা এতগুলো টাকা দিচ্ছি, আমি কিভাবে টাকা দিচ্ছি, একটা ঝুঁকি লাগে নাই বা একটা ভয় লাগে নাই? হ্যাঁ, এটা ঝুঁকি লাগতেই পারে, কারণ যেহেতু টাকার কথা। তারপরে মোবাইলের মাধ্যমে শুনলাম তারা ব্যাংকে একটা তার একটা ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট দিছে। ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু, তাহলে তার কোনো সমস্যা হতে পারে না। এই কারণে আমরা আর নিশ্চিত হলাম, নিশ্চিত পরে টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা, মানে এখানে একটা ভরসা থাকে। হ্যাঁ ভরসা থাকে, যে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট লিমিটেড একটা কোম্পানি, এখানে কোনো রকম কোনো ঠকবাজ। হ্যাঁ ঠিক আছে। তো এই যে মাছটা নিয়ে আসার পরে কি সরাসরি এই পুকুরে ছাড়েন না না, নার্সারি পুকুর আছে আমার একটা 8 থেকে 9 শতাংশ জমি। আচ্ছা আচ্ছা, সেখানে আমি নার্সারি করি। নার্সারি করার পরে আমি গনে এখানে আমি এই যে 35 শতাংশ জমির মধ্যে আমি চাষের পুকুর। হ্যাঁ চাষের পুকুর। আচ্ছা ভাইজান, একটা বিষয় জানার ছিল, যে নার্সারি পুকুরের কথাটা বললেন, নার্সারি পুকুরে কেন প্রথমে দিতে হয় বা নার্সারি পুকুরের সুবিধা কি, এবং না করলে কি কি ক্ষতি হয়? নার্সারির সুবিধা হচ্ছে, আমি যে ছোট মাছ নিয়ে আসলাম, এটি অনেকটি টিকবো না টিকার কারণে ওই জায়গায় রাখা হইলো, এবং ব্যাঙে যে না খাইতে পারে এবং সাপ না খাইতে পারে এবং অন্য প্রাণীরা বড় মাছগুলো না খাইতে পারে, সেই জন্য আমি নার্সারিতে রাখিছি। এবং 1.5 মাসে 40 থেকে 50 লাইন আসবো, ওখান থেকে হিরো আমি ফিটিং দিয়ে দেবো। এবং আমি যে মাছটা আমি কতটি ছাড়লাম, আমি কতটি পাইলাম, এটা জানা হইলো। সেই হিসাবে খাবারটাও দিতে পারি, সেইভাবে আমি খাবার দিতেছি। আমার খাবার কম লাগতেছে। আচ্ছা আচ্ছা, মানে নির্দিষ্ট হিসাব। নির্দিষ্ট কম লাগছে। আমি 10,000 পণ্য নিয়ে আসলাম এবং 10,000 আমি খাওয়া দিলাম, আমি মাছ পাইলাম কম, তাহলে আমার খাওয়া অপচয় হলো। হ্যাঁ, এটা তো পুকুরের জন্য ক্ষতি। পুকুরের জন্য ক্ষতি। পুকুরের জন্য কি ক্ষতি হয়? এটা বাসা থাকলো খাবার বাসার কারণে
এটা আপনার নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে পানিটা পরবর্তীতে নিচে গেলে এটা পচে যাবে, ইয়ে হয়ে যাবে, সমস্যা হয়। গ্যাস সৃষ্টি হয়ে যাবে এবং মাছ আমার ক্ষতি সমস্যা দেখা যাবে। নার্সিং করাটা খুবই জরুরি। হ্যাঁ জরুরি, এটা সবার জন্য জরুরি, যারা মাছ চাষ করে তাদের জন্য এটা জরুরি। নার্সিং করছেন বা ভালো যে চাষের পুকুরে দিচ্ছেন, এই যে একটা খাবারের যে একটা হিসাবটা আছে, এটা আপনি কিভাবে বোঝেন যে কতগুলি মাছের কত পরিমাণ খাবার যাবে, কিভাবে এটা কিভাবে? কোম্পানি থেকে একটা বই দেয়, সেই বই হিসাবে খাদ্য তালিকা আছে, এইভাবে আমরা পরিচালনা করতেছি। তো কোম্পানি থেকে একটা বইও দেয়? হ্যাঁ বই দেয়। আচ্ছা, এটা তো খুবই ভালো বিষয়। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, এটা দেখে আপনি নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে আমি চাষ করতেছি এইভাবে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা ভাইজান, এই যে মাছের ভালো গ্রোথ আনার জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়ে থাকেন? এটা মূলত ভাই, এটা পানিটা হলো আসল। এই পানিটা যদি ভালো কালার আস থাকে এবং চুন লবণ এটা প্রত্যেক মাসিক পরিচর্যা করলে ইকোকেয়ার একটা প্রোবায়োটিক আছে, এটা মারলে একটা ভালো একটা পানির কালার আসে, ফেভারিট কালার আসে এবং প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যায়। এখান থেকে আমরা 40% খাবারটা আসে, এর পানিটা ভালো থাকে এবং ভালো থাকার কারণে মাছটা ইনশাল্লাহ বড় হয়ে যায় এবং মাছে দৌড়াতে পারে, দৌড়ালে মাছে খায় বেশি, খাইলে মাছটা তাড়াতাড়ি বড় হয়। তো এই যে চুন লবণের বিষয়টা ভাই, কখন চুন প্রয়োগ করতে হয়? এটা তো আমি ব্যবহার করি সকালে ব্যবহার করি, নাহলে বিকালে ব্যবহার করি। এটা সূর্য প্রথম অবস্থায় এবং নাহলে শেষ অবস্থায়। আচ্ছা, কতদিন পর পর চুন? এটা 1 মাস পর পর আমরা ব্যবহার করি। আচ্ছা, এটা দিলে পুকুরের কি উপকার হয়? এটা দিলে চুন লবণ দিলে পানিটা আপনার পরিষ্কার থাকে, সুন্দর থাকে এবং যা মাছের যে পানিটা প্রয়োজন তাই মানে পাইতেছে তারা। আচ্ছা, চুনের বিষয়টা তো ভাইজান বুঝলাম। আচ্ছা, যে লবণটা দিচ্ছেন, লবণটা কখন দেওয়া হয়? লবণটা আপনার আমরা বিকালে ব্যবহার করি। বিকাল ব্যবহার করলে মাছের যে রোদ পেলো, তাহলে এটা স্যালাইন হিসেবে কাজ করে গেল। এটা স্যালাইন তো তাহলে সবসময় ব্যবহার করা যায়? হ্যাঁ। আচ্ছা, মানে যখন মাছের অক্সিজেনের প্রয়োজন বা এনার্জি ব্যাক করার প্রয়োজন, তখনই হচ্ছে পারে লবণটা দিচ্ছেন? হ্যাঁ, লবণ দিচ্ছি। ঘাটতির জন্য তো অবশ্যই অক্সিজেন ঘাটতি হলে সকালে আমরা মারি, সকালে মারলে যে মাছটা যে সুস্থ থাকে, সুস্থ থাকার জন্য আমরা লবণ ব্যবহার করি। আচ্ছা, তারপরে অন্য কোনো যদি অন্য কোনো ট্রিটমেন্টের দরকার হয় সেটা তারপরে করেন? হ্যাঁ ইনশাআল্লাহ, এনার্জিটা ব্যাক করে নেন। এনার্জি দেই, এনার্জি খরচটা বেশি, এই কারণে আমরা এই লবণ ব্যবহার করি। আচ্ছা 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 ভাইজান, এই যে পুকুরে আপনি যে মাছ চাষ করছেন, এটা তো আপনার হচ্ছে পারে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা হয়ে থাকে, বিভিন্ন পরামর্শ নেওয়ার দরকার হয়ে থাকে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এই সময়টা আপনি কিভাবে এটা করেন? আপনি নিজের থেকে এটা করেন বা কিভাবে আপনি এই হেল্পটা পান কোথায়? এই হেল্পটা আমরা মনোসেস তেলাপিয়ার হ্যাঁ ওখান থেকে নাম্বার আছে, সেই হেড অফিসে আমরা কল দিই, এই হেড অফিস থেকে তারা উত্তরটা আমাদের দিয়ে দেয়। তাহলে তো খুব একটা ভালো সুযোগ। হ্যাঁ ইনশাআল্লাহ, এই এসে টাইগারের যে মাছ তারাই ওরা সুন্দরভাবে বই দেয় এবং বইয়ে এবং তারা যে পরামর্শ এক করতে ওরা করে, মানে এক কথা ইন টোটাল সবকিছু ওনারা দেখভাল সেভাবে করে রাখে, ওরা সবকিছু করে দেয়। তারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তারা ট্রিটমেন্টের ব্যবস্থা ওরাই নিজেরাই করে। আপনি শুধু জানালে ওনারা? হ্যাঁ, আমরা জানালেই মানে মাছের কোনো সমস্যা হলে আমরা তাকে জানাই, তারা আমাদের ওই পরামর্শ দেয়, ওই পরামর্শ আমরা কাজ করি। পরামর্শ যে আপনি নেন, পরামর্শের জন্য কি কোনো ফি বা কোনো কিছু চার্জ প্রযোজ্য, মানে কোনো কিছু চার্জ কাটে আপনার থেকে? না না না, তারা নিজস্ব দেয়, এটা কোনো এটা টোটালি ফ্রি? টোটালি ফ্রি। আচ্ছা, এটা তো খুবই আরেকটা ভালো বিষয়, কারণ আপনি টোটাল ফ্রি ভাবে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারতেছেন। হ্যাঁ, তাদের অভিজ্ঞ ডাক্তারও আছে? হ্যাঁ, অভিজ্ঞ ডাক্তার আছে। আচ্ছা আচ্ছা, এই যে মাছটা চাষ করছেন ভাইজান, চাষের পুকুরে দিলেন, চাষের পুকুর থেকে বা নার্সিং থেকে শুরু করে বিক্রি পর্যন্ত কতদিনে বিক্রির উপযোগ্য হয়? এটা 4 মাসে আমরা মাছ বিক্রি করতে পারি। 4 মাসে বিক্রি করতে পারে? হ্যাঁ। তো এই যে বিক্রির ব্যবস্থাপনা আপনার এখান থেকে কেমন, বা বাজারে এই তেলাপিয়ার চাহিদাটা কেমন? বর্তমান বাজার চাহিদা ভালো আছে ইনশাআল্লাহ। আমি কিছু বিক্রি করেছি এবং আরো বিক্রি করবো কয়েকদিন পরে। ও, মানে অলরেডি বিক্রি? হ্যাঁ ইনশাআল্লাহ বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, আর কিছু আছে ইনশাআল্লাহ, পাইকার দেখতে আছি, দামও হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, মোটামুটি ভালো বাজার। আচ্ছা ভাইজান, এই যে বিক্রিটা করেন এখানে আপনি তো খামারি পর্যায় থেকে মাছটা উত্তোলন করে নিয়ে বাজারে যান, বা নাকি সেখান থেকে ব্যাপারী এসে তারা এখান থেকে পুকুর থেকে মাছ নিয়ে যায়? ব্যাপারী আসে না যায়। তাহলে তো এটা তো খুবই ভালো, আপনার তো আর এখানে খরচ পরিবহন না, আমাদের খরচ নাই। আচ্ছা, এটা তো বেশ সুবিধা, মাশাআল্লাহ। তো ভাইজান, আরেকটা বিষয় হচ্ছে পারে, আপনি যে বিক্রি করছেন বললেন, কত পরিমাণ বিক্রি করছেন? আমি বিক্রি করছি আমরা 10 মনের মতো বিক্রি করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত টাকার বিক্রি করছেন? 10 মনে আপনার 5600 টাকা করে মনে প্রতি আমি বিক্রি করছি। তো আপনার লাভটা কেমন হয়েছে? লাভ মোটামুটি ইনশাআল্লাহ ভালো হয়েছে। মাছ আছে, এখনো মাছ আছে? হ্যাঁ, এখন মাছ আছে, এটা বিক্রি করলে পরে বোঝা যাবে লাভ আসছে। আশা করি আবার আরো বেশি আশা করি। হ্যাঁ ইনশাআল্লাহ লাভ হবে ইনশাআল্লাহ, কারণ মাছ যেহেতু ভালো, পোনা ভালো, এই কারণে
বোঝা গেছে যে ইনশাল্লাহ লাভ হবে। আচ্ছা আচ্ছা, মানে যে এই যে মাছটা যে আপনি বাজারে নিচ্ছেন, এই যে এই এসে তেলাপিয়ার আপনার হচ্ছে মানে চাহিদাটা কেমন বুঝছেন অন্যান্য মাছের তুলনায়? চাহিদা ইনশাল্লাহ এটা মাছটা কালো এবং পাইকাররা তারা এই মাছটা ধরে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ডোরা কাটা দাগের জন্য নাকি? হ্যাঁ, না মাছে আর ওই কালারটাও কালো দেখা যায়, আচ্ছা এই কারণে মাছটা যে মরে গেলে হুম। সেটা ওই যে কালোই থাকে, এই কারণে মাছটা ধরে। আর যে সাদা হয়ে যেত তাহলে ডালার তুললে মাছটা সাদা হয়ে যায়। তার মানে এই মাছটার সব দিকে সুবিধা। হ্যাঁ, সুবিধা আছে ইনশাল্লাহ। আচ্ছা, বাজারে বেশ আগ্রহ আছে। আগ্রহ আছে। এর হচ্ছে মানে ক্রেতাও বেশি। হ্যাঁ। আচ্ছা, আসাদুজ্জামান ভাই বলতে চাচ্ছি এসে মনোসেক্স তেলাপিয়া নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার 2টা পুকুর, এটা দিয়ে দেখা যায় ইনশাল্লাহ ভালোই আসতেছে, সেই কারণে আমি একটা পুকুর ইনশাল্লাহ করতে চাচ্ছি। আচ্ছা, আরেকটা পুকুর বাড়াতে হ্যাঁ, যাচ্ছেন। এটা যেমন এই খরানের যেমন ফাল্গুন চৈতে একটা করব, করার পরে আমি আরো 12 মাছ নিয়ে আসবো, নার্সারি করব, নার্সারি করার পরে ওই জায়গাটাও আমি ইনশাল্লাহ আচ্ছা, ই করব। ওখানে মাছ চাষ করবেন হ্যাঁ। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। তো আর হচ্ছে মানে আরেকটা বিষয় দর্শক শ্রোতাদের সামনে একটু বলেন যে তারা যারা নতুন উদ্যোগী আছে বা যারা নতুন ভাবে মাছ চাষ করতে চায় তাদের বিষয়ে একটু যদি আপনি বলতেন যে তারা কেন মাছ চাষে আসবে বা তাদের মাছ চাষে আসার দরকার কেন, বা এই বিষয়টা যদি একটু জানাতেন। আর মাছ চাষ হলো এটা অর্থকারী একটা ফসল। এই এই মাছ চাষটা যারা করবে তারা ইনশাল্লাহ কম খরচে এটা লাভবান। এটা বাংলাদেশের একটা ভালো একটা চাষ, মানে একটা চাষের চাষের বিষয়বস্তু, কারণ এই অল্প দিনে তারা লাভবান হতে লাভ পারছে। হতে পারে। এই কারণেই এক এক বছরে আমরা 3বার বিক্রি করে দিতে পারতেছেন। এইভাবে যদি 50,000 টাকা যদি আসে আচ্ছা 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 তাহলে আপনার 1.5 লক্ষ টাকা আসতেছে। আচ্ছা আচ্ছা। আর এটা নির্মেটটা আর যদি আপনার যদি 70-80 হাজার আসে তাহলে আপনার অনেক টাকা পাইতেছেন। এটা এই কারণে আমি বলি তেলাপিয়াটা মনোসেক্স তেলাপিয়াটা যদি অন্য কেউ কিছু করে ইনশাল্লাহ তারা লাভবান হবে। এবং হ্যাঁ, ব্যক্তিগত যদি লাভবান হয় তাহলে আরো 10 জনের বলবে, তারাও নিয়ে আসবে, নিয়ে আসে তাহলে যে কোনো পেশার পাশাপাশি করতে পারে। হ্যাঁ, যে কোনো পেশা আছে তার পাশাপাশি আমরা করতে পারেন মাছ চাষ। এটা বেশ লাভজনক। হ্যাঁ, ইনশাল্লাহ লাভজনক। তো ঠিক আছে ভাইজান, আপনার সাথে দেখা করে কথা বলে অনেক অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, দোয়া রাখবেন ইনশাল্লাহ। অবশ্যই আপনি আর আপনার খামার আরো বড় হোক। অবশ্যই আপনার খামারে আবার আসবো ইনশাল্লাহ, আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো দর্শক, এইমাত্র শুনলেন আসাদুজ্জামান ভাইয়ের তার নিজের মুখের গল্পটি। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো খামারে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব সেখানে। অবশ্যই সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই মাছ চাষের সকল তথ্য ও পরামর্শ জানতে সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।